ততশ্চ শৌরির্ভগবৎ প্রচোদিতঃ সুতং সমাধায় সসূতিকাগৃহাৎ যদা বহির্গন্তুমিষতর্হযা যথা যোগো মায়া জনিনন্দজায়য়া। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান এই কথা বলে বিরত হলেন। নিজের যোগমায়া আশ্রয় করে পিতামাতার চোখের সামনেই শ্রী ভগবান অবিলম্বে একটি মনুষ্য শিশুর আকৃতি ধারণ করলেন, রূপ ধারণ করলেন। তারপর ভগবানেরই অন্তর্প্রেরণায় বসুদেব সেই পুত্রকে গ্রহণ করলেন এবং সূতিকাগৃহ থেকে বহির্গত হতে উদ্যত হলেন। ঠিক সেই সময়েই ভগবানের যোগমায়া, যিনি তার আত্মশক্তি হওয়ার কারণে তারই মতন জন্মরহিত নন্দপত্নী যশোদার গর্ভ হতে আবির্ভূতা হলেন। তয় হৃতপ্রত্যয় সর্ববৃত্তিষু দাস্থেষু পৌরেষ্বপি সায়িতেচ্ছথ দ্বারস্তু সর্বাহ পরিহিত দূরত্বয়া বৃহৎ কপাটায় কিল শৃঙ্খলৈঃ। সেই যোগমায়াই দ্বারপাল এবং পূর্বাসীগণের সমস্ত ইন্দ্রিয়বৃত্তির চেতনা হরণ করে নিলেন। তারা সব অচেতন হয়ে গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন। সেই কারণে কারাগৃহের সমস্ত দরজাই বন্ধ ছিল। সেইগুলি বড় বড় কপাট, লোহার কিলক, খিল। সেই গৃহ থেকে বহির্গত হওয়া বড়ই কঠিন ছিল, কিন্তু সেই বসুদেব শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে সেগুলির নিকটে গেলে তৎক্ষণাৎ সূর্যোদয়ে যেমন অন্ধকার আপনা থেকেই দূরীভূত হয়ে যায়, ঠিক সেই রকমই সেই দরজাগুলি নিজে থেকেই উন্মুক্ত হয়ে গেল। তা কৃষ্ণ বাহে বসুদেবাগতে স্বয়ং ববর্জন্ত যথা তমোরবে ববর্ষ পর্জন্য উপাংশু গর্জিত শেষন্নয়োগাৎ বারিণী বারায়ণ ফনৈঃ মঘর্ণে বর্ষত্তসকৃত যমুনানুজা গম্ভীরতয়োর্ঘো যবমুমির ফেনীলা ভয়ানকাবর্ত শতকুলা নদী মার্গং দদৌ সিন্ধুরিব শ্রীহপতেঃ। সেই সময় মেঘ মৃদু মৃদু গর্জনের সঙ্গে প্রবল জলবর্ষণ করতে লাগলো। তাই অনন্তদেব নিজের ফণা বিস্তার করে সেই জল নিবারণের জন্য বসুদেবের পশ্চাতে পশ্চাতে গমন করতে লাগলেন। তখন বর্ষাকাল হওয়ায় ইন্দ্রদেব বহুল পরিমাণে বৃষ্টি সম্পাদন করার ফলে যমুনার জলরাশি অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। জমভগিনী সেই যমুনা নদী তখন যেমন গভীর তেমনি প্রবল বেগসম্পন্না হয়ে অসংখ্য তরঙ্গাঘাতে ফেনিল জলে শত শত ভয়ঙ্কর আবর্তের সৃষ্টি করে উন্মত্ত গতিতে ছুটে চলছিল। কিন্তু বসুদেব ক্রোধস্থ ভগবানকে তিনি শতই পথ ছেড়ে দিলেন, যেমন সীতাপতি রামচন্দ্রকে সমুদ্র নিজে বক্ষের উপরে পথ করে দিয়েছিলেন। নন্দব্রজং শৌরী রূপেত্য তত্র তান গোপান প্রসুপ্তানুপলভ্য নিদ্রয়া সুতং যশোদা শয়নে নিধায় তৎ সুতামুপাদায় পুনর্গৃহানগাৎ। তখন বসুদেব নন্দরাজের ব্রজভূমিতে
গোকুলে গিয়ে দেখলেন যে গোপগণ সকলেই গভীর নিদ্রায় নিদ্রিত এবং অভিভূত অচেতনের মতো পড়ে রয়েছেন। তিনি নিজের পুত্রটিকে মাতা যশোদার শয্যায় শুইয়ে দিলেন এবং তার নবজাত কন্যাটিকে নিয়ে কারাগারে ফিরিয়ে এলেন। সেখানে এসে তিনি সেই কন্যাটিকে দেবকীর শয্যায় শুইয়ে দিলেন। নিজের পায়ের লৌহ শৃঙ্খল পুনরায় পরিধান করে পূর্বের মতো বন্দী রূপে তিনি অবস্থান করতে লাগলেন। দেবক্যা শয়নেনাস্য বসুদেবত দারিকম প্রতিমোচ্চ পদর্লৌহ মাস্তে পূর্বপদাবৃত যশোদানন্দপথনিং চ জাত পরম বুদ্ধত নতল্লিঙ্গং পরিশ্রান্তা নিদ্রয়াপগত স্মৃতি। এদিকে ব্রজ বৃন্দাবনে নন্দপত্নী যশোদাও তার একটি সন্তান হয়েছে এইমাত্র জেনেছিলেন, কিন্তু সেই সন্তান পুত্র না কন্যা তা বিশেষভাবে বুঝতে পারেননি, কারণ তিনি প্রথমত প্রসব যন্ত্রণায় অত্যন্ত পরিশ্রান্তা ছিলেন এবং তাছাড়া যোগমায়াও তার স্মৃতিশক্তি অপহরণ করে নিয়েছিলেন। শ্রীশুকোবাচ বহিরন্তপুরদ্বার সর্বাপূর্বাপদাবৃতः তত বালধ্বনিং শ্রুত্বা গৃহপালः সমুত্থিতः তেতুর্তূর্ণমুপব্রজ্য দেবক্যা গর্ভজন্মতৎ আচক্ষোর্ভোজরাজায় যদুদ্বিগ্ন প্রতীক্ষতে। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব ফিরে এলে সেই নগরীর বাইরে এবং ভিতরে সব দরজা নিজে থেকেই পূর্বের মতো বন্ধ হয়ে গেল। এরপর নবজাত শিশুর ক্রন্দনধ্বনি শুনে প্রহরীদের নিদ্রা ভঙ্গ হলো। তারা অত্যন্ত দ্রুত ভোজরাজ কংসের কাছে গিয়ে দেবকীর সন্তান হওয়ার সংবাদ জানালো। কংস অত্যন্ত উদ্বেগ আকুল চিত্তে সেই বার্তারই প্রতীক্ষা করছিল। দ্বারপালদের কথা শোনা মাত্রই সে দ্রুত শয্যা ছেড়ে উঠে সূতিকা গৃহের দিকে সত্বর গতিতে রওনা হলো। এই সন্তানে আমার কালো স্বরূপ নিধনকারী এই চিন্তায় সে মানসিকভাবে এতটাই বিহ্বল হয়ে পড়েছিল যে তার আচরণেও তা ধরা পড়ল। শাস্তদ্বদাস্তাৎ সমুৎপত্তা সদ্য দেব্যাম্বরঙ্গতঃ অদৃশ্যত্তানুজা বিষ্ণু সায়াষ্ট মহাভুজা দিব্যস্বগম্বরালেপ রত্নাভরণভূষিতা ধনুশূলেষু চর্মাশি শঙ্খচক্রগদাধরः
সিদ্ধচারণ গন্ধর্বৈ রপ্সরহ কিন্নরু গরৈঃ উপাহৃত রুবলিভিঃ স্তূয়মানেদমব্রবীৎ। তখন সেই কংস নিজের বোনের সেই নবজাত কন্যাটির পা দুটি ধরে তাকে এক পাথরের ওপরে সজোরে আছাড় মারল। কিন্তু শ্রীকৃষ্ণের ছোট বোন রূপে জন্ম নেওয়া সেই কন্যাটি তো সাধারণ কেউ ছিলেন না, তিনি হলেন স্বয়ং যোগমায়া। তিনি কংসের হাত থেকে তৎক্ষণাৎ ঊর্ধ্বে গিয়ে শূন্যে তার মহিষী দেবী রূপ ধারণ করে অষ্টভুজে 8 রকমের অস্ত্র ধারণ করে শোভামানা হলেন। তিনি দিব্য মাল্য বস্ত্র চন্দন রক্তালঙ্কারে ভূষিত ছিলেন। তার 8 হাতে ধনুশূল বাণ চর্মঢাল তরবারি শঙ্খ চক্র গদা এই অস্ত্র শোভা পাচ্ছিল। সিদ্ধচারণগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, কিন্নর এবং নাগগণ বহুবিধ পূজা উপহার নিয়ে তার স্তব স্তুতি করছিলেন। এই রূপের দর্শন দিয়ে সেই দেবী কংসকে বললেন, ওরে মূর্খ, আমাকে মেরে তোর কি লাভ? তোর পূর্বজন্মের শত্রু তোকে বধ করার জন্য কোথাও না কোথাও জন্ম নিয়েছে। তারপর মহারাজ কংস তার মিত্র এবং মন্ত্রী এবং পার্ষদদের সঙ্গে মন্ত্রণা করতে আরম্ভ করলেন। মূলং হি বিষ্ণুদেবানাং যত্র ধর্ম সনাতনঃ তস্য চ ব্রহ্মগো বিপ্রা স্তপো যজ্ঞাঃ সদক্ষিণাঃ। সেই অসুরগণ মন্ত্রণায় স্থির সিদ্ধান্তে উপস্থিত হলেন যে দেবতাদের মূল হল বিষ্ণু, আর যেখানে সনাতন ধর্ম সেখানেই তার নিবাস। আর যেখানে সনাতন ধর্ম সেখানেই তার নিবাস। আর সনাতন ধর্মের মূল হল বেদ, সনাতন ধর্মের মূল হল গো ব্রাহ্মণ, সনাতন ধর্মের মূল হল তপস্যা এবং দক্ষিণাযুক্ত যজ্ঞ। সুতরাং হে ভোজরাজ, আমরা ব্রহ্মবাদী ব্রাহ্মণ, তপস্বী, যাজ্ঞিক এবং ঘৃতাদি যজ্ঞ হবি পদার্থের উৎপত্তির মূল উৎসস্বরূপ গোসমূহের সম্পূর্ণ বিনাশ করব। বিপ্রাগাবশ্য বেদাশ্চ তপসত্তদমশম শ্রদ্ধা দয়া তিতিক্ষা চ ক্রতবশ্চ হরেস্তনুঃ। ব্রাহ্মণ, গো, বেদ এবং তপস্যা, সত্য, দম, সম এবং শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা এবং যজ্ঞ, এগুলো হলো বিষ্ণুর শরীর। যদিও বা এগুলি আসরিক সিদ্ধান্ত,
তথাপি এগুলি সত্য। সেই বিষ্ণুই হল সমস্ত দেবতাদের অধিপতি এবং অসুর বিদ্বেষীদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান। স হি সর্বসুরাধ্যক্ষ অসুরদ্দিশ গুহাশয় তন্মূলা দেবতা সর্বা শেশ্বরাস চতুর্মুখা অয়ং বৈ তদ্বধূপায় যদঋষিণাং বিহিংসনম। কিন্তু সে অত্যন্ত গোপন কোনো স্থানে লুকিয়ে থাকে। মহাদেব, ব্রহ্মা প্রভৃতি সকল দেবতারই সেই হলো প্রকৃত মূলস্বরূপ। তাকে ধ্বংস করার যথার্থ উপায় হলো কি জানেন মহারাজ? ঋষিদের প্রতি হিংসাচরণ, ছলে বলে কৌশলে ধার্মিক সজ্জনদের এই পৃথিবী থেকে বিলুপ্তি সাধন। শ্রীশুকউবাচ নন্দস্তাত্মজোৎপন্নে জাতাহ্লাদো মহামনঃ আহুয় বিপ্রান বেদজ্ঞান স্নাতশুচিরলঙ্কৃতঃ বাচৈত্যশস্তয়নং জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনং তথা। হে মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ স্বভাবতই অত্যন্ত উদার এবং মহাপ্রাণ ছিলেন। বিশেষত এখন পুত্র জন্মানোয় তার হৃদয় আনন্দের অতিশয্যে পরিপূর্ণ হয়ে গেল। তিনি মঙ্গল স্নানে পবিত্র হলেন এবং রমণীয় বস্ত্রালঙ্কার আদিতে সুসজ্জিত হয়ে বেদজ্ঞ ব্রাহ্মণদের তিনি আমন্ত্রণ করলেন এবং তাদের দ্বারা স্বস্তিবাচন পূর্বক পুত্রের জাতকর্ম এবং সেই সঙ্গে দেবতা এবং পিতৃগণের যথাবিধি পূজা সম্পাদন করলেন। ধেনুনাং নিযুতে প্রাতদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিন সপ্তরত্নৌঘ সাত কুম্ভারম্ভাবৃতান। স্বর্ণাদি নির্মিত অলঙ্কারে সুসজ্জিত 2 নিযুত অর্থাৎ 20 লক্ষ গাভী মণিরত্নাদি এবং স্বর্ণের অম্বর পাতা দ্বারা আচ্ছাদিত 7টি তিলাদ্রি তিনি ব্রাহ্মণগণকে দান করলেন। কালেন স্নান শৌচাভ্যাং সংস্কার স্তপসেজ্জয়া শুদ্ধন্তি দানৈঃ সন্তুষ্টা দ্রব্যান্নাত্মাত্মবিদ্যয়া। সংস্কারের দ্বারাই গর্ভশুদ্ধি হয়, তা দেখানোর জন্যই বিবিধ দৃষ্টান্তের উল্লেখ করেছেন। কালের দ্বারায় নতুন জল, অশুদ্ধ ভূমি প্রভৃতি, স্নানের দ্বারায় শরীর শুদ্ধ হয়, প্রক্ষালনের দ্বারায় বস্ত্রাদি শুদ্ধ হয়, সংস্কারের দ্বারায় গর্ভাদি শুদ্ধ হয়, তপস্যাদির দ্বারায় ইন্দ্রিয়াদি শুদ্ধ হয়, যজ্ঞের দ্বারায় ব্রাহ্মণ শুদ্ধ হন, দানের দ্বারায় ধনাদি শুদ্ধ হয় এবং সন্তোষের দ্বারায় মন শুদ্ধ হয় এবং আত্মজ্ঞানের দ্বারায় আত্মশুদ্ধ হয়ে থাকে। সৌমঙ্গলগিরবিপ্রা সুতমাগত বন্দিনঃ গায়কাশ্চ যোগুর্নেদুর দ্বন্দ্বভয় মুহু।
ব্রজ সংশ্লিষ্ট সংসিক্ত দারাজির গৃহান্তর চিত্রধ্বজ পতাকাশ্রক চৈল পল্লব তরুণৈঃ। তখন ব্রাহ্মণ, সূত, মাগধ এবং বন্দিগণ শুভ আশীর্বাদ জ্ঞাপন করলেন, স্বস্তি বাচন করলেন। গায়কেরা গান করতে আরম্ভ করলেন। মুহুর মুহুর ভেরি দুন্দুভি প্রভৃতি বাজতে লাগল। ব্রজভূমির সমস্ত গৃহের দ্বারদেশ, সমস্ত প্রাঙ্গণ, অভ্যন্তরভাগ সুপরিষ্কৃত হলো। সুগন্ধি বাড়ির দ্বারায় সিক্ত করা হলো। পবিত্র স্থানে স্থানে চিত্র বিচিত্র ধ্বজ, পতাকা এবং পুষ্পমালা, বস্ত্রখণ্ড, পল্লব সমূহের দ্বারায় শোভিত তোরণ নির্মিত হল। যশোদার পুত্র জন্মানোর সংবাদ শুনে গোপীরা অত্যন্ত আনন্দিত হলেন। তারাও সুন্দর সুন্দর বস্ত্র, অলঙ্কার, অঙ্গরাগ তথা অঞ্জল প্রভৃতি প্রকার প্রসাধন দ্রব্যের সাহায্যে নিজেদেরকে পরিপাটি রূপে সুসজ্জিত করে তুললেন। তাদের পদ্মের মতো সুন্দর মুখে কুমকুমের প্রসাধন পরাগ এবং কেশরের শোভা ধারণ করল। সেই গোপরমণিগণের কর্ণে ছিল উজ্জ্বল মণিময় কর্ণভূষণ, কণ্ঠে স্বর্ণপদক এবং হস্তে স্বর্ণবলয়, পরিধানে বিভিন্ন বর্ণের বসন। যিনি সমগ্র জগৎ সংসারের একমাত্র প্রভু, যার ঐশ্বর্য, মাধুর্য, বাৎসল্যাদি কল্যাণ গুণসমূহের কোনো অবধি নেই, সেই ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজের ব্রজভূমিতে মনুষ্য দেহে আবির্ভূত হলে তার জন্ম উপলক্ষে সেখানে বহু বিচিত্র মহোৎসব আরম্ভ হল। দিকে দিকে বেজে উঠল বহু বিচিত্র বাদ্যযন্ত্র। তার মঙ্গল শব্দে পরিপূর্ণ হয়ে উঠল আকাশ বাতাস। আনন্দমত্র গোপেরা পরস্পরকে দধি, দুগ্ধ, ঘি এবং জলের দ্বারায় সিক্ত করতে লাগলেন। ননি দ্বারা একে অপরকে লিপ্ত করতে লাগলেন। এইভাবে ভূমিতে দধি, কর্দম প্রভৃতি তৈরি হলো। উদার চেতানন্দ সেই উৎসব উন্মত্ত গোকুলকে প্রচুর বস্ত্র, আভরণ এবং গোধন দানে প্রীতি করলেন। সূত, মাগধ, বন্দী তথা অপরাপর যেসব ব্যক্তি নৃত্য, গীত, বাদ্য প্রভৃতি বিদ্যা দ্বারা জীবিকা নির্বাহ করে থাকেন, সেই শিল্পীদেরও তাদের প্রার্থিত বস্তু অকৃপণভাবে দান করলেন এবং তাদের যথাযোগ্য সমাদর করলেন। ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদন এবং নিজের নবজাত পুত্রের মঙ্গল এবং অভ্যুদয় প্রভৃতির কামনায় তার মনে অন্য কোনো কামনাই ছিল না। তাই অকাতরে সর্ববস্তু প্রদান করতে তিনি কুণ্ঠিত হননি। রোহিণী চ মহাভাগানন্দ গোপাভিনন্দিতা ব্যচটত দিব্যবাস স্রকণ্ঠাভরণভূষিতা তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমান হরের নির্বাসাত্মগুণৈ রমাক্রীড়া মভুন্নিপহ। মহাভাগ্যবতী দেবী রোহিণীও নন্দরাজ কর্তৃক বিশেষভাবে সম্মানিত হলেন এবং অভিনন্দিত হয়ে দিব্য বস্ত্র, মাল্য, আভরণের দ্বারায় সুসজ্জিতা হলেন এবং গৃহকর্ত্রীর মতো সমাগত স্ত্রীজনদের তিনি অভ্যর্থনাদি কর্মে ব্যাপিত হলেন। সেই উৎসব গৃহের সর্বত্র বিচরণ করলেন।
মহারাজ সেই দিন থেকে শ্রীনন্দের ব্রজভূমি সর্বপ্রকার ঋদ্ধি সিদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থল তথা নিজের স্বাভাবিক গুণসমূহ এই উভয়বিধ কারণেই তা স্বয়ং লক্ষ্মীদেবীর বিহার স্থানে পরিণত হল। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে পরবর্তীকালে আমরা আবার ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলা শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। এখানে বিশ্রাম দিচ্ছি।